ভিন্ন স্বাদের বাংলা সাহিত্যে কিছু গল্প দিয়ে সাজানো এই নিবেদন। ভিন্ন স্বাদের বাংলা গল্পের ঝুলি। আজকের গল্প শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা নস্যির ডিবে। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে আজকের গল্প নস্যির ডিবে। লোকটাকে আসতে দেখে বিজনবাবু ভাবলেন, তাহলে একেই না হয় জিজ্ঞাসা করে জেনে নেওয়া যাক। কিছু বলবেন? বিজনবাবুকে অমন বোকা বোকা মুখে তাকিয়ে থাকতে দেখে লোকটা প্রশ্ন করল। হ্যাঁ, মানে বিজনবাবু বললেন, এ পাড়ায় নতুন তো, আসিনি কখনো আগে, তাই এই ঠিকানাটা। বিজনবাবু পকেট থেকে একটা কাগজের টুকরো বার করতেই লোকটা সেটা ছিনিয়ে নিয়ে চোখ বুলিয়ে বলল, বুঝেছি। 17/3/2 বি ছিদামুদি লেন তো? সে তো আরও এগিয়ে। এখানে কোথায় খুঁজছেন? আসুন আমার সঙ্গে, আমি তো ওই দিকেই যাচ্ছি। লোকটার কথা শুনে বিজনবাবু বললেন, বাঁচলাম, রাত হয়ে গেছে, পথে কেউ কোথাও নেই, ভেবে পাচ্ছিলাম না কি করে পৌঁছবো। আপনাকে পেয়ে আমার দারুণ সুবিধে হলো। দুজনে এবার পা মিলিয়ে হাঁটতে লাগলেন। বিজনবাবু বললেন, এখান থেকে কত দূর আমার এই ঠিকানাটা? তা 8 কিলোমিটার তো হবেই। লোকটা উত্তর দিল। আপনি যাচ্ছেন কোথায়? লোকটা জানতে চাইল। আগে ভাইজির শ্বশুরবাড়ি, আসছি মেমারি থেকে। মেমারি মানে বর্ধমান? আজ্ঞে। বিজনবাবু একটু থেমে বললেন, ঠিক মেমারি নয়, আমার বাড়ি আরও ভেতরে। মেমারি স্টেশন থেকে তা প্রায় 20-25 কিলোমিটার পথ। এখানে জর্জ কোর্টে আমার একটা কেসের শুনানি পড়েছে। সকাল 10টায় হাজিরা দিতে হবে, তাই ভাবলাম ভাইজির বাড়ি গিয়ে আগের রাতটা থাকি। কে জানে, যদি দেরি হয়ে যায়। অত দূর থেকে আসা, সকালের ট্রেনটা যদি ফসকে যায়। ভালোই করেছেন। লোকটা হাঁটতে হাঁটতে বলল, এপাড়ার রাস্তাঘাট সব আমার মুখস্থ। কথাটা বলেই লোকটা বাঁয়ে ঘুরল। বিজনবাবুও তার সঙ্গ নিলেন। লোকটা বলল, এবার ফের বাঁ হাতে গিয়ে তারপর দুবার ডান দিকে বেঁকে তারপর হাঁটতে হবে সোজা নাক বরাবর। আগে পৌঁছবো আমি, তারপর আপনি। এত সব আঁকাবাঁকা রাস্তা, আপনি না থাকলে মুশকিলে পড়তাম। খানিকটা ঘুরপাক খেয়ে শেষে মনে হয় ফিরেই যেতে হতো। ঠিক। লোকটা বলল, এপাড়ার রাস্তাগুলোই এমন, এখানে ঠিকানা খুঁজে পাওয়া বেশ ঝামেলার। আপনিও কি আসছেন বাইরে থেকে? বিজনবাবু প্রশ্ন করলেন। বাইরে ঠিক বলা যাবে না, এখন আমি এই আশেপাশেই থাকি। তবে তাকে কি আর ঠিক থাকা বলা যায়? বলতে বলতে থেমে গিয়ে কথা ঘুরিয়ে সে বলল, যাকগে, সে অনেক কথা, সেসব না হয় নাই বললাম। আপনি কি তার মানে একটা রাত কাটিয়েই? না না, লোকটা হাঁকপাক করে উঠে বলল, রাত ফাত আমি কাটাবো না, যাব আর আসব। বলেন কি? বিজনবাবু হাঁটতে হাঁটতে বললেন, এই রাতে পৌঁছেই আবার ফিরে যাবেন? এতটা পথ? অবশ্য উপায় একটা আছে, রিক্সা, কারণ ট্রাম বাস তো সব বন্ধ হয়ে গেছে। ওসবের আমি তোয়াক্কা করি না। লোকটা বিজনবাবুকে থামিয়ে দিয়ে বলল, ওসব ট্রাম বাস অটো রিক্সায় আমার অরুচি, ওসব ঢের চড়েছি। এখন যেখানে যাই হেঁটেই যাই। বলেন কি?
বয়স তো দেখছি ভালোই হয়েছে। এত বয়সেও আপনি? হ্যাঁ, বয়স ভালোই হয়েছে, বোধহয় 84-85 হবে, ঠিক হিসেব নেই। লোকটা কথাটা বলেই হাঁটার গতি একটু বাড়িয়ে দিল। পাও ফেলতে লাগলো বেশ লম্বা লম্বা। উফ! বিজনবাবুর ওর সঙ্গে পা মিলিয়ে হাঁটতে গিয়ে দম ফুরিয়ে যেতে লাগলো। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, বাপরে, আপনার সঙ্গে পা মিলিয়ে চলা তো দেখছি প্রায় অসম্ভব হয়ে উঠেছে। একটু যদি আস্তে হাঁটেন। আর আস্তে আর জোরে, নস্যি নস্যি করে আমার প্রাণটা বলে এখন আইঢাই করছে। ওই দেখুন, ওই দেখা যাচ্ছে আমার বাড়ি। লোকটা বিজনবাবুকে দেখালো দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে গেটওয়ালা একটা বাড়ি। আপনি ওই বাড়িতে থাকেন? বিজনবাবু বললেন, আপনার বুঝি নস্যির নেশা? নেশা বলে নেশা? নস্যি ছাড়া আমি এক দণ্ডও থাকতে পারি না, অথচ আজ 1 মাস হয়ে গেল। সে কি, 1 মাস আপনি নস্যি নেননি? তবে আর শুনছেন কি? কোথাও বাইরে গিয়েছিলেন বুঝি? বাইরে তো বটেই, তা সেখানে কি নস্যি কিনতে পাওয়া যায় না? নস্যি যদি মিলতো সেখানে, তাহলে কি আর আসতাম এমন ছুটতে ছুটতে? আজ আমার নস্যি চাই চাই। এখন তো পৌঁছে গেছেন, বিজনবাবু বললেন। পর মুহূর্তেই কি যেন খেয়াল হলো তার। কিন্তু আপনি যে বলছিলেন আজই আবার ফিরে যাবেন, এটা যদি আপনার বাড়িই হবে তাহলে? বাড়ি তো বটেই, তবে এখন আর ওখানে আমি থাকছি কোথায়? বিজনবাবু এবার একটু বিরক্ত হয়ে বললেন, মানুষটা আপনি ভালোই, কিন্তু বড্ড হেয়ালি করেন। যা বলেছেন। কথাটা বলেই লোকটা এবার সেই বাড়িটার গেটে দাঁড়িয়ে পড়ল। বিজনবাবু বললেন, এইটা আপনার বাড়ি? হ্যাঁ, এইটা। দেখেছেন গেটে আমার নাম লেখা আছে? লোকটা বিজনবাবুর দৃষ্টি আকর্ষণ করালো গেটে ঝোলানো নেমপ্লেটটার দিকে। কিন্তু এ কি! বিজনবাবু নামটা পড়েই চোখ দুটোকে কপালে তুললেন। এ কার নাম? নেমপ্লেটে লেখা আছে স্বর্গীয় নিতাইচন্দ্র মালাকার। আপনার নামের আগে চন্দ্রবিন্দু কেন? বিজনবাবু বড় বড় চোখ তুলে লোকটার দিকে তাকালেন। এখন তো আমার নামের আগে একটা চন্দ্রবিন্দুই বসার কথা। মুখে টেপা হাসি ছড়িয়ে লোকটা বলল, আমার ছেলেরা ঠিকই লিখেছে, যদিও ছেলেগুলো এক একটা দাহা গাধা। সে কি, আপনার ছেলেদের গাধা বলছেন কেন? বিজনবাবু প্রশ্ন করলেন। বলবো না? লোকটা রেগে উঠে বলল, অত খরচা করে বাপের শ্রাদ্ধ করলি, অত দান ধ্যান করলি, আর তাতে একটা নস্যির ডিবে দিতে ভুলে গেলি? জানিস তো তোদের বাপ নস্যি ছাড়া একটা মিনিটও থাকতে পারে না। আজ 1 মাস নস্যি না নিয়ে, উফ, শরীরের যে কি অবস্থা হয়েছে সে আর কি বলবো। তার মানে? আরে হ্যাঁ, ওই নস্যির ডিবেটা নিতেই আজ আমার আশা। ডিবেটা নেবো আর কেটে পড়ব। কথাটা বলেই লোকটা যে কোথায় উধাও হয়ে গেল। বিজনবাবু একবার এদিক ওদিক তাকিয়েই পাই পাই করে ছুটতে শুরু করলেন।